যেহেতু সালাতুত তাসবি নামাজটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার আপন চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন। যেহেতু হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচার করার 21 বছর পরে ইসলাম গ্রহণ করেছেন, নবীর জীবনদশায় মাত্র 2টা বছর তিনি হায়াত পেয়েছেন। তো এই শেষ সময় ইসলাম গ্রহণ করার কারণে তিনি অত্যন্ত কান্দাকাটি করতেন, শুধু আফসোস করতেন। এজন্য নবীজি তিনাকে স্পেশালভাবে এই নামাজটা শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই নামাজের খবর তুমি কাউকে বলবে না। এ চাচা, যদি তুমি গুনার জন্য তুমি ক্ষমা চাচ্ছ, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়, তবে এই 4 রাকাত নামাজ সালাতুত তাসবিহ আদায় করলে তোমার সমস্ত গুনাহখাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। তো নামাজের নিয়মটা কিভাবে শিখাই দিলেন নবীজি, সেটা আমিও আপনাদেরকে শিখাই দিতেছি। সালাতুত তাসবিহ 300 বার একটা দোয়া পড়তে হয়, তাসবিহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে 75 বার করে এই তাসবিহটা পড়তে হয়। কখন পড়তে হবে? আমরা যখন নামাজের নিয়াত বাঁধি যে আমি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আপনি যখন নিয়াত বাঁধলেন, বান্দার পরে সানা পড়বেন সুবহানাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে ওই তাসবিহটা 15 বার পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো এরপরে আপনি সূরা ফাতিহা পড়বেন, এরপরে অন্য একটা সূরা পড়বেন, এরপরে রুকুতে যাওয়ার আগে 10 বার এই তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 25 বার হলো। এরপরে আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকের তাসবিহ সুবহানা রব্বিয়াল আযীম 3 বার বলার পরে এই তাসবিহটা 10 বার পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনার এই তাসবিহ হবে 35 বার। এরপরে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার এখানে দাঁড়ানো অবস্থায় পড়বেন 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে আপনি সিজদায় যাবেন, প্রথম সিজদায় আল্লাহু আকবার। এবার সিজদার তাসবিহ সুবহানা রব্বিয়াল আলা 3 বার বলার পরে ওই 10 তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনার হলো 55 বার। এরপরে সিজদার বৈঠক করবেন, এখানে বসার পরে পড়বেন 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার হলো আপনার 65 বার। আবার দ্বিতীয় সিজদায় যাবেন, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখানে সিজদা অবস্থায় আবার এই তাসবিহ 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এ আপনার 75 বার হয়ে গেল। একেবারে ডাইরেক্ট তাকবীর বলে উঠে যাবেন, আল্লাহু আকবার। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে এই তাসবিহটা আবার দাঁড়ানো অবস্থায় দ্বিতীয় রাকাতের শুরুতে আবার পড়বেন 15 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম অন্য একটা সূরা মিলাবেন। এই সূরা শেষ করার পরে আবার 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়ার পরে আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার। রুকুর তাসবিহ শেষ করার পরে আবার 10 বার, এই হলো 35 বার। আবার দাঁড়ানোর পরে 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। স্মরণে রাখবেন, প্রত্যেক রাকাতে দাঁড়ানোর সময় দাঁড়ানো অবস্থায় 45 বার হবে। এরপরে আপনি প্রথম সিজদায় যাবেন, আল্লাহু আকবার। সিজদার তাসবিহ পড়ার পরে সুবহানা রাব্বিল আ'লা পড়ার পরে 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বসলেন, বসার অবস্থায় আবার 10 বার। আবার দ্বিতীয় সিজদায় গেলেন, আবার 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আপনার এই রাকাতেও তাসবিহ পড়ার পরে দ্বিতীয় রাকাতে আপনি এখানে বসবেন, বসার পরে আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু বলার পরে সোজা আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার। আমার দ্বিতীয় রাকাত কমপ্লিট হয়ে গেল। এবার তৃতীয় রাকাতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আমি 15 বার পড়ব না, বিসমিল্লাহির রহমানির রহিম বলার আগেই
তৃতীয় রাকাতে দাঁড়ানোর পরে আমি 15 বার পড়ব সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে সূরা ফাতিহা পড়ব, অন্য সূরা মিলানোর পরে আবার 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে আমি রুকুতে যাব, রুকুর তাসবির পরে আবার 10 বার, 10 বার পড়ার পর আবার আমি দাঁড়ায়া আবার 10 বার, এই আমার 45 বার হলো এই তৃতীয় রাকাতে দাঁড়ানো অবস্থায়। আবার আমি প্রথম সিজদায় যাব, আল্লাহু আকবার। সিজদার তাসবিহের পরে এখানে আবার 10 বার, আবার বসবো, বসা অবস্থায় 10 বার। আবার আমি সিজদায় যাব, আল্লাহু আকবার। এখানে সিজদার তাসবিহ বলার পরে আবার 10 বার। এরপর আমি ডাইরেক্ট তৃতীয় রাকাত আমার কমপ্লিট হয়ে গেল, 75 বার হয়ে গেছে, আল্লাহু আকবার। এবার দাঁড়ানো অবস্থায় 15 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার সূরা ফাতিহা অন্য একটা সূরার পরে আবার 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার রুকুতে যাব, রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবির পরে আবার এই তাসবিহ পড়তে হবে 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। এরপরে 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে চতুর্থ রাকাতের সিজদায় যাব, আল্লাহু আকবার। এই সিজদারত অবস্থায় সিজদার তাসবির পরে এবার আবার এই তাসবিহ পড়ব সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বৈঠকে বসবো, বৈঠকের ফাঁকে এখানে 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার সিজদায় যাব, সিজদায় তাসবির পরে আবার এই তাসবিহ পড়তে হবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আমার 4 রাকাতের সিজদা কমপ্লিট, আমার সম্পূর্ণভাবে আমার 300 বার পড়া হয়ে গেল। এবার আমি আত্তাহিয়াত পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়া মাসিরা পড়ব। এরপরে আমি সালাম ফিরাইব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সালাতুত তাসবিহ সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে দেখাই দিলাম। এই নিয়মে পড়লে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করবেন। আমরা বেশি বেশি পড়ব, অন্যকেও দাওয়াত দিব, যেহেতু নবীজি নিজের চাচাকে শিখাই দিয়েছেন যে হে চাচা, যদি আপনি সালাতুত তাসবিহ নামাজ পড়েন, আপনার গুনাহ স্তূপ যদি আসমান পর্যন্ত হয়, আপনার গুনার স্তূপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আমরা পড়ব, নিজেরা পড়ব, অন্যকে দাওয়াত দিব। আল্লাহ আমাদের প্রত্যেককে সালাতুত তাসবিহ নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।